আমার কাছে মনে হয় সকালবেলার সবচেয়ে কঠিন কাজ হলো ছেলেকে ঘুম থেকে তোলা। কারণ ওকে যা ডাকতে হয় সকালবেলা, মানে ওর মানে চোখ খুলতেই চায় না, ওর ঘুমও ভাঙতে চায় না। গরমের দিন থাকতেও সেম অবস্থা। এখন তো একটু ঠান্ডা পড়েছে, তো স্বাভাবিক সকাল সকাল ও ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যায়। ওদের স্কুলের টাইমটা এরকম একটা বাজে টাইম, 8টার মধ্যে ওকে রেডি হতে হয় ভাত টাত খেয়ে, কারণ আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়। তো এই জন্য এই দেখো আমি এদিকে ডাকছিলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আরেকটি আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো দেখো এদিকে আমি বিছানাটা তুলছিলাম, এই উঠে গেল। ভাবলাম বিছানাটা একদম তুলে তারপর রান্নাঘরে চলে যাব। আর আরেক রুমে আমার ছোটোজন ঘুমাচ্ছে, তো উঠলে পরে বাদ বাকি অন্য রুমটা পরিষ্কার করতে হবে। তার আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুমে চলে এসেছিলাম, তারপরে ওকে ডাকছিলাম। তো ততক্ষণ ওকে ডাকতে ডাকতে প্রায় 15-20 মিনিট ওকে ডাকতে হয়, তারপর ও উঠতে। তো ওকে পাঠিয়ে দিলাম মুখ ধোয়াতে। তো ব্রাশ করতে চলে যাবে কতক্ষণ সময়, তারপর ফুল নিয়ে যাবে স্কুলের জন্য ফুল তুলে বাড়ির কাছে অনেকগুলো ফুল ফুটে, তো ফুলগুলো তুলবে, মুখ ধোবে, এসব করতে করতেই কতক্ষণ চলে যায়। তো আমি এদিকে দেখো বিছানাটা তুলে সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে দরজা জানলা না খুললে ভালো লাগে না। তো দেখো খুব সুন্দর রৌদ্র উঠেছে বাইরে, এই দেখো। আর সকাল সকাল বাইরে রোদের রুমে যখন আলোটা আসে আমার খুব ভালো লাগে, এটা ঠান্ডা হোক গরম হোক। তো দেখো বাইরে প্রচুর রোদ উঠেছে, আমার ভীষণ ভালো লাগে। সকাল সকাল দরজা জানলা খুলে দিলে একটা পজিটিভ ভাইবস আছে, আমার কাছে এটা মনে হয়। তো এইদিকে আমি ভাত বসিয়েছিলাম আর এদিকে ডাল বসিয়েছিলাম কুকারে। এদিকে মুখ ধুয়ে তারপর ওকে খাবার রেডি করে দিতে হবে, আর এর আগে টিফিন বানাবো। আর সকাল সকাল মুখ ধুলে পরে প্রচুর মুখটা টানে। এমনিতে এখন ওয়েদারটা ভীষণ ড্রাই যাচ্ছে, একটু পরে যেমন মনে হয় একটু মানে ক্রিম লাগাতে হয়, না তো স্কিন ভীষণ টানে, সেম বাচ্চাদেরও। তো এখানে আমি ক্রিম দিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে গিয়ে রান্না মোটামুটি হয়ে গিয়েছিলো, ওকে খাইয়ে চলে এসেছি, দেখি উঠে গেল ছোটোজন। তো দেখো ওর সাথে ওর ভাইয়ের সাথেও পিড়পিড়ি করছে, ও থেকে স্কুলে যাবে। তো এই ফাঁকে ওকে রেডি করিয়ে দিলাম, এই দেখো দাঁড়িয়ে গেছে, ও বদ্দার সাথে স্কুলে যাবে। তো ওইখানে ওকেও নামিয়ে দিলাম, তারপর ওকে এগিয়ে দিয়ে আসবে ছেলেকে, ওর দাদা নিয়ে দিয়ে আসবে। আর উনি তো উঠে গেলেন, এবার দেখবে বাস দুষ্টামি শুরু। যে এখানে বলছিলাম ঠাকুরকে প্রণাম করতে, এবং তখন আমার পুজো, আমাদের বাড়ি পুজো হয়নি, শাশুড়ি মা পূজা দেয়। দাদা জাল খাচ্ছে, পুজো দিচ্ছিল। আমাদের বাড়িতে পুজো হয়ে যায় 8টা 8:30 মধ্যে পুজো হয়ে যায়, আমাদের শাশুড়ি মা এই যায়। এখানে আমরা টিফিন নিয়ে এসেছি, আর দিদি কাটাকুটি করছিল। তো এই ফাঁকে ওর জন্য বানিয়েছিলাম সুজি, তো ওদের ভাই বোন দুজনকে দিচ্ছিলাম। তো তারা খাচ্ছিল, খেতে খেতে তারপর আমি রান্না বাড়াও করি। তো ওইখানে বসেছিলাম রান্নার মধ্যে ওই দিন ছিল লাউয়ের বাকল দিয়ে আলু দিয়ে ভাজা, এখানে করেছিলাম ঘুগনি রয়েছে, আর মাথার মাথা দিয়ে ঘন্টার মতো করেছিলাম আলু আর খাবার চাল দিয়ে। ডাল একটা কমন করতেই লাগে, বাচ্চারা যেহেতু ঘরে আছে। তো এখানে আমি রান্না করে নিচ্ছিলাম, রান্না করে তারপর বাদ বাকি তো টুকটাক অনেক কাজ আছে, কাপড় ধোয়া, স্নান করা, তো যা আমাদের প্রত্যেক নিত্যদিনের যা কাজ থাকে প্রত্যেক দিন। তো রান্নাটা সেরে তারপর যাবো, এই ফাঁকে যাবো, আর একটা রুম ছিল গুছানো বাকি, ওইটা গুছাবো। তো কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা ভালো কমেন্ট, লাইক শেয়ার একটা কমেন্ট করে যাবে। আর আমার প্রত্যেক দিনের কাজকর্মটাই তোমাদের কাছে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো সত্যি ফেসবুকে কাজ করাটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয়, যতটুকু মানে বুঝি। চট করে সফলতা তো কোনো কিছুতেই আসে না, তো দেখি। আর এদিকে দেখো ওদের খেলাধুলা, ওইদিকে ছুটে যায়, ওইদিকে বলে লাভ নেই, আর জল পেলে তো ওর হলোই, জলের মধ্যেও ধরবে। এই দেখো, আর ভাইয়ের পিছে পিছে বোন আসবে,
তো সব কিছু সেরে ছেলেকে স্নান টান করে নিয়েছিলাম। এদিকে আমি স্নান করে একটু বাইরে রৌদ্রে এসেছিলাম। দেখো বাইরে রৌদ্রটা, আমাদের বারান্দার এদিকে ভীষণ রৌদ্র পড়ে, কিন্তু উঠানটার মধ্যে গাছপালার জন্য বেশি একটা রোদ, এই গাছপালার জন্য বেশি একটা রোদ উঠানের মধ্যে পাওয়া যায় না, বারান্দার মধ্যে খুব রোদ পাওয়া যায়। তো দেখো দুনো ভাই বোন দুপুরবেলা একটু ফ্রি হয়েছিলাম, তো তারা খেলছিল। ওদেরকে একটু দেখে রাখা আর কি, একসাথেই খেলে, আবার দেখবে মারামারিও করে। তো ভাই বোন মানেই তো এরকম না, মারামারি করা আবার একসাথে থাকা। তো এখানে দুজন খেলছিল আর আমি ওদেরকে বসে বসে দেখছিলাম কি করছে। তারপর দুপুরবেলা দুজনে মাছ ভাজছিলাম, বড়ো ছেলেরা স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই। আমার ছেলে এসে গেলে এসে স্কুলের যত কথা আছে ওগুলো বলতেই হবে, ওর কথা শেষ হয় না। তো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবে। টাটা, বাই বাই।